এখানে আমরা বয়েল স্টেটের একটা ম্যাথ দেখব জেনারেট ডায়োডের। তো কোশ্চেনে বলা আছে যে এখানে যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটের জন্য হচ্ছে লোডের অ্যাক্রসে ভোল্টেজ আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ এবং জেনারেট ডায়োডের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হয় এবং জেনারেট ডায়োডের কারেন্ট পাওয়ার ডিসিপেশন বের করতে হবে। তারপর হচ্ছে লোড রেজিস্ট্যান্স 3 কিলো ওহম এর জন্য হচ্ছে এই সবগুলো প্যারামিটার বের করা লাগবে। তো জেনারেট ডায়োডের সার্কিট সলভ করার জন্য আমরা প্রথমে ইনিশিয়ালি জেনারেট ডায়োডটাকে অ্যাজুম করে নিব যে এটা হচ্ছে অফ স্টেটে আছে। তো অ্যাজুম করা নেওয়ার পর আমরা আমাদের অ্যাজামশনটা ভেরিফাই করবো যে এটা কি সত্যি অফ স্টেটে আছে নাকি অন স্টেটে আছে। তারপর ওই অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা ধরে নিই জেনারেট ডায়োডটা অফ স্টেটে আছে। তার মানে হচ্ছে যে এই জেনারেট ডায়োডের বিজেড যে 10 ভোল্ট দেওয়া আছে এর মিনিং হচ্ছে যে জেনারেট ডায়োডের অ্যাক্রসে মানে এই নোডের যদি এই নোডের ভোল্টেজ যদি 10 ভোল্ট বা তার চেয়ে বেশি আসে তখন হচ্ছে এই জেনারেট ডায়োডটা কন্ডাকশনে যাবে। আর এই নোডের ভোল্টেজ যদি হচ্ছে 10 ভোল্টের চেয়ে কম আসে অর্থাৎ 0 থেকে এই নোডের ভোল্টেজ যদি হচ্ছে এই রেঞ্জের ভিতর থাকে তখন হচ্ছে এটা অফ স্টেটে থাকবে। তো আমরা ইনিশিয়ালি চিন্তা করি যে অফ স্টেটে আছে, তখন আমাদের সার্কিটটা দেখতে হবে কীরকম, যে এই রেজিস্ট্যান্স আর এই লোড রেজিস্ট্যান্স এখানে কানেক্টেড আর এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে 16 ভোল্ট, এই দুইটা যেহেতু সিরিজে কানেক্টেড আর এটা হচ্ছে অফ স্টেটে আছে। তো এই নোডের যদি ভোল্টেজ আমরা বের করি, এই নোডের ভোল্টেজ পাবো কত, বিএ ইকুয়াল এই রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 1K আর এখানকার লোড রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 1.2K। তো আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি 1.2K এর অ্যাক্রসে ভোল্টেজ কত এটা বের করি, 1 প্লাস 1.2 ইন্টু হচ্ছে সোর্স ভোল্টেজ হচ্ছে 16, এটা কত আসে দেখি, 1.2 ইন্টু 16 ডিভাইডেড বাই হচ্ছে 1.2 প্লাস 1 এটা হচ্ছে 2.2 ইকুয়াল হচ্ছে 8.73 ভোল্ট। তো যেহেতু এখানে এই নোডের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 8.73 ভোল্ট আর আমাদের জেনারেট ডায়োডটা রিভার্স বাইসে কন্ডাকশনে থাকার জন্য ভোল্টেজ থাকতে হবে 10 ভোল্টের বেশি। তো এই জন্য হচ্ছে এই জেনারেট ডায়োডটা আমরা যে অ্যাজুম করে নিছি অফ স্টেটে আছে, এটা অফ স্টেটেই থাকবে। তাহলে যদি অফ স্টেটে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই প্যারামিটারগুলো বের করি। লোডের ভোল্টেজ আমরা পেলাম হচ্ছে 8.73, RL এর অ্যাক্রসে ভোল্টেজ 8.73 ভোল্ট আর হচ্ছে এখানে বিআর এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে। তো বিআর এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে পারি কীভাবে, এখানে যেহেতু 16 ভোল্ট অ্যাপ্লাই করছি তাহলে হচ্ছে বিআর হচ্ছে 16 মাইনাস 8.73, এটা আসে কত, 16 মাইনাস 8.73, এটা আসতেছে হচ্ছে 7.27 ভোল্ট। তারপর আমাদের বের করতে হবে আইজেড হচ্ছে 0 অ্যাম্পিয়ার, যেহেতু জেনারেট ডায়োডটা রিভার্স বায়াসে আছে অফ স্টেটে আছে। আর জেনারেট ডায়োডের পাওয়ার ডিসিপেশন যেহেতু আইজেড 0, পাওয়ার ডিসিপেশনও বি পার্টে বলা আছে। এখন হচ্ছে আরএলটা চেঞ্জ করে 3 কিলো ওহম রাখা হয়েছে। তো 3 কিলো ওহমের জন্য আমরা দেখি যে প্রথমে ইনিশিয়ালি আগের মতোই অফ স্টেট অ্যাজুম করে নেব। তাহলে হচ্ছে সার্কিটটা হচ্ছে এখানে এটা হচ্ছে 3K আর এটা হচ্ছে 1K আর এই নোডটার নাম দিলাম হচ্ছে এ নোড, যেটাতে হচ্ছে জেনারেট ডায়োড অফে আছে। আর এখানে আমাদের যেই ভোল্টেজ সোর্সটা দেওয়া আছে 16 ভোল্ট। তো এ নোডের ভোল্টেজ বা RL এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাচ্ছি, ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে 3 ডিভাইডেড বাই 1 প্লাস 3 ইন্টু হচ্ছে 16, তাহলে এটা পাচ্ছি কত, 12 ভোল্ট। এখন আমরা প্রথমে অ্যাজিউম করে নিচ্ছি যে জেনারেটরটা অফ স্টেটে আছে, কিন্তু আমরা অফ স্টেটে
অ্যাজুম করে নেওয়ার পর যে এই নোডের যে ভোল্টেজটা বের করলাম সেটা দেখতেছি 12 ভোল্ট। তো এই জেনারেল ভোল্টেজ যেহেতু 10 ভোল্ট দেওয়া আছে, তার মানে হচ্ছে যে আমরা যেহেতু এই নোডের ভোল্টেজ পাচ্ছি 12 ভোল্ট, এর জন্য হচ্ছে এই জেনারেটর রিভার্স বাইসে কন্ডাকশন হবে। তো কন্ডাকশন যদি হয় সেক্ষেত্রে আর আমাদের এই আউটপুট ভোল্টেজটা 12 ভোল্ট থাকবে না। এই জেনারেটরটা কন্ডাকশনে যাওয়ার কারণে আমাদের সার্কিটে এখন দেখতে হবে এখানে একটা জেনারেটরকে একটা কনস্ট্যান্ট ভোল্টেজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি এটা। তো এই ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট। তো এখন আমরা লোডের অ্যাক্রসে কত ভোল্টেজ পাবো, যেহেতু জেনারেটর কন্ডাকশনে গেছে, এটা পাবো হচ্ছে 10 ভোল্ট। আর হচ্ছে এই লোডের অ্যাক্রসে কারেন্ট কত পাবো, কারেন্ট হচ্ছে লোডের অ্যাক্রসে ভোল্টেজ পেলাম হচ্ছে 10 ভোল্ট, আর রেজিস্ট্যান্স হচ্ছে 3K। তো 10/3 মিলিয়ন এই কারেন্টটা পাবো। তো এই যে আর একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে যেটা সোর্সের সাথে কানেক্টেড, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমরা কারেন্ট ফ্লো বের করি সেটা পাবো হচ্ছে, প্রথমে আমরা এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করি। বিআর কত, বিআর হচ্ছে কত, এখানে হচ্ছে 16 ভোল্ট আর এই নোডের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তার মানে হচ্ছে 16 - 10 ইকুয়াল টু হচ্ছে 6 ভোল্ট। আমাদের আর কি বের করা লাগবে, বিএল বের করছি, বিআর বের করা হয়েছে, আইজেড বের করা লাগবে। তো আইজেড বের করতে পারি কীভাবে, যে এখান থেকে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার একটা অংশ এদিকে যাচ্ছে, একটা অংশ এদিকে যাচ্ছে। তো আমরা লিখতে পারি যে আইআর ইকুয়াল টু আইজেড প্লাস হচ্ছে এই কারেন্টটা 3K এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে, এটা হচ্ছে 10/3। আইআর সমান লেখা যায় কি, আইআর হচ্ছে 6/1K, 6/1K মাইনাস হচ্ছে এটা হচ্ছে 10/3 ইকুয়াল টু হচ্ছে আইজেড। তো এটাকে যদি আমরা সলিউশন করি কি আসবে, 6 - 10/3 6 মাইনাস আইজেড সমান হচ্ছে 2.67 মিলিয়ন। এবার হচ্ছে জেনারেটরের পাওয়ার ডিস্ট্রিবিউশন বের করব। পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে বিজেড এবং হচ্ছে আইজেড, এই দুটা মাল্টিপ্লিকেশন। তো বিজেড জেনারেটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আর আইজেড হচ্ছে আমরা পাইলাম হচ্ছে 2.67, অর্থাৎ এটার যে রেজাল্টটা আসতেছে হচ্ছে 26.7 ওয়াট।